জবান দিয়ে গুনাহ করতে করতে না বাবা বলাইছি। মালিক গো, তোমার দেওয়া হাত দিয়া গো মালিক কত গুনাহ করেছি। মাওলায়ে কারীম কত জুলুম করেছি, কত অন্যায় করেছি গো মালিক। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতি চাদর দিয়ে ঢাইকা রাখছো। যদি একটা গুনাহ প্রকাশ পেয়ে যায় তো গো মালিক, দুনিয়াতে থাকাই বড় মুশকিল হয়ে যাইত। ও রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আয় আল্লাহ, তুমি তো খালেক, তুমি আমাদের মালিক। আয় আল্লাহ, দুনিয়াতে কেউ যদি কোনো অসুবিধায় পড়ে মার কাছে যায়, বাবার কাছে যায়, ভাইয়ের কাছে যায়, চাচার কাছে যায়, আয় আল্লাহ, আমরা তোমার এমন পাপী গোলাম, আয় আল্লাহ, তুমি ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। মালিক গো, আমাদের গুনাহের কথা স্বীকার করিয়া লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া গো মালিক, তোমার দরবারে দুটা ভিখারির হাত, ভিক্ষার হাত আমরা ভিখারির বেশে উঠাইছি। ওগো মালিক, দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমার বউ বাচ্চা কোনো কাজে আসবে না, আমার বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। সেই দিন প্রত্যেকের কাছ থেকে পলাইতে থাকবে। ভাই ভাইয়ের কাছ থেকে পলাবে, পিতা ছেলের থেকে পলাবে, মা ছেলের থেকে পলাবে, বিবি ছেলের থেকে পলাবে, ছেলে এদের কাছ থেকে পলাবে, বন্ধু বন্ধুর থেকে পালাবে। কেউ কারো খোঁজ খবর নিবে না, কেউ কারো খোঁজ খবর নিবে না। কিন্তু যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহর বিধানাবলী মানে, নবীর আদর্শ মোতাবেক চলে, নবীর আদর্শকে দিলের মধ্যে আঁকড়ে ধরে রাখে, আল্লাহ বলেন লা তাহজানু, তাদের কোনো কাল কিয়ামতের ময়দানে টেনশন নাই। টেনশন তো নাই নাই নাই, সাথে সাথে আরেকটা পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এরকম নেককার বান্দা যদি দুনিয়া থেকে হতে পারি, এরকম সুসংবাদ আমরা দুনিয়াতেই পাবো। এরকম সুসংবাদ আমরা দুনিয়াতেই পাবো। এর জন্য এক নম্বর দরকার হচ্ছে দিলটাকে পরিষ্কার করা, দিলের মধ্যে তাকওয়ার জায়গা দেওয়া, দিলের মধ্যে আল্লাহর ভয়টাকে স্থান দেওয়া। দিলের মধ্যে আল্লাহর ভয়টা যদি স্থান পায়, দেখবেন আপনার আমল সুন্দর হয়ে গেছে, আপনার নামাজ সুন্দর হয়ে গেছে, আপনার রোজা সুন্দর হয়ে গেছে, আপনার দানটাও সুন্দর হয়ে গেছে, আপনার লেবাস সুন্দর হয়ে গেছে, আপনার চেহারাটা সুন্দর হয়ে গেছে, আপনার দাড়ি লম্বা হয়ে গেছে, আপনার চুলগুলো সুন্নত তরিকায় হয়ে গেছে। আপনি এমন ভাবে চলবেন, আপনাকে দেখলে আর 10টা মানুষ বলবে এরে তোরা ওর মতো চলতে পারস না, ওরা দেখ না ও কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ে, শীতের বেলায়, শীতের দিনে, এই রাত্রিবেলায় কত ঠান্ডা, এই ঠান্ডা পানির মধ্যে সে অজু বানাইয়া, এই ঠান্ডা দিনে অজু বানাইয়া ফজরের সময় সে মসজিদে যায়। কত মানুষ দুনিয়ার কাজের জন্য ঠান্ডা পানি ব্যবহার করে, কিন্তু এই বান্দা আল্লাহর জন্য ঠান্ডা পানি ব্যবহার করে। সে যখন ঠান্ডা পানিটা ব্যবহার করে, তার শরীরটা কাঁপে আল্লাহর জন্য, তার দাঁতটা কাঁপে আল্লাহর জন্য। সে নামাজের দিকে যায়, যাওয়ার সময় তার শরীরে শীতটা লাগে আল্লাহর জন্য। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা তাকায় দেখ, তাকায় দেখ, আমার বান্দা শীতের মধ্যে অজু বানাইয়া, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যাইতেছে। তার ঠোঁটটা কাঁপতেছে আমার কারণে, তার হাতটা কাঁপতেছে আমার কারণে, তার চলার পথে ঠান্ডা লাগতেছে শরীরে,
এটাও আমার কারণে, তোরা সাক্ষী থাক। আমার এই বান্দা তাকওয়ার কারণে, দিলের মধ্যে তাকওয়াকে জায়গা দেওয়ার কারণে আমি আল্লাহকে ভয় করিয়া কত বান্দা লেপের নিচে শুয়ে থাকে, কিন্তু এই বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া শীতের রাতে অজু বানাইয়া মসজিদের দিকে যাইতেছে। তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শীতের রাত ক্রমে হযরত আদম নবী বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করেছেন, হযরত নূহ নবী বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ করেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করেছেন। ওনারা যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজে হাত দেন, রব্বে কারীমের কাছে আবেদন জানান, ও দয়ার মালিক, বাইতুল্লাহ শরীফ নির্মাণের বড় ইচ্ছা। বাইতুল্লাহ শরীফ নির্মাণ কিভাবে করব? নিচের অংশ তো নির্মাণ করা সহজ, উপরের অংশগুলো কিভাবে নির্মাণ করব? রব্বে কারীম জিবরাইল আমিনের মাধ্যমে তাকে জানায় দেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি বাইতুল্লাহ নির্মাণের হাত দাও, বাকি কাজ আমার। ইব্রাহিম নবী বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ শুরু করেন। একদিন একটা পাথরের উপর গিয়ে দাঁড়ান, হঠাৎ করে সেই পাথরটা ইব্রাহিম নবীকে নিয়ে উপরে উঠতে শুরু করে। যেই পাথরটার নাম আমরা সবাই জানি, ওই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে চড়ে চড়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ শুরু করেন। আর ইসমাঈল আলাইহিস সালাম পাথর, বালু, সিমেন্ট এগুলা আগায় দিতে থাকেন। আস্তে আস্তে যখন নির্মাণ কাজ কমপ্লিট হয়ে যায়, রব্বে কারীমের দরবারে আবেদন জানান, ও দয়ার মালিক, বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ মোটামুটি শেষ, কিছু অতিরিক্ত বালু বেঁচে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন, ও দয়ার মালিক, এই বাইতুল্লাহ শরীফের থেকে বেঁচে যাওয়া, নির্মাণ কাজে বেঁচে যাওয়া অতিরিক্ত বালিগুলো আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও খলিলুল্লাহ, তুমি আমার নাম নিয়ে এই বালিগুলা ছড়ায় দাও, ছিটায় দাও, আমি আল্লাহ দেখি কি করতে পারি। রব্বে কারীমের নাম নিয়ে যখন ওই বালুগুলো ছড়ায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে ওই বালি কুনাগুলি সারা পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটায় দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বালি কুনাগুলি যেই সমস্ত জায়গায় পড়েছে, রব্বে কারীম সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত এলাকায় একটা করে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের এলাকার মসজিদটা রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালাকৃত। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মসজিদ নির্মাণের সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মহল্লায় বসবাসের সুযোগ দিয়েছেন, যে মহল্লার মধ্যে একটা কি আছে? মসজিদ আছে, আল্লাহর ঘর আছে। কিন্তু আজকে আফসোস, মসজিদ আছে, মসজিদের মাইকও আছে, ইমামও আছে, মুয়াজ্জিন, খাদেম সবই আছে, নামাজির সংখ্যা আজকে বড়ই কম। মসজিদ যত সুন্দর, নামাজটা আমাদের তত সুন্দর না। অথচ মসজিদ যত সুন্দর হবে, আমাদের নামাজও তত সুন্দর হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা খেজুরের বাগান ছিল, যে বাগানের মধ্যে একদিন উনি নফল নামাজের জন্য দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে হঠাৎ করে উনার দৃষ্টি একটা চড়ুই পাখির উপরে পড়ল। যেই চড়ুই পাখিটা খেজুর বাগানের একবার এই গাছের ডালে বসে, তো আরেকবার ওই গাছের ডালে বসে। তার কিচির মিচির আর উড়াউড়ি তাকে নামাজের মধ্যে এতটা মুগ্ধ করলো, নামাজের মধ্যে দ্বিধায় পড়ে গেলেন কত রাকাতের মধ্যে তিনি আছেন। তো উনি মাসালা অনুযায়ী নামাজ শেষ করার পরে
নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজে দাঁড়াইছিলাম, কিন্তু মালিক আমাকে যে সম্পদ দান করেছেন, যে সুন্দর বাগানটা দিয়েছেন, ওই বাগানের মধ্যে যখন আমি নামাজ শুরু করি, আমার সম্পদের মোহ, সৌন্দর্য, পাখির কলতান, কিচিরমিচির আমাকে আমার নামাজ থেকে ভুলায় দেয়, উদাসীন বানায় দেয়। আমি চাচ্ছি যেই জিনিস আমার নামাজের মধ্যে বাধা সৃষ্টি করে, আমার আল্লাহর মাঝে বাধা সৃষ্টি করে, ওই জিনিসটা আমি আর আমার কাছে রাখতে চাই না। যেই বাগানের কারণে আমি আল্লাহর সাথে নামাজে কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছি, ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আর আমরা নামাজের মধ্যে চিন্তা করি দোকানের কি অবস্থা, কাস্টমারে ঘুরে গেল নেই, হ্যাঁ, বাইরে নতুন জুতাটা রাখছি, জুতাটা আছে না গেল, এরপরে বাড়ির থেকে কয়ে দিছে অমুক জিনিসটা নিয়ে আয়, যদি ভুলে গেছেন তো বাড়িতে গেলে কি আছে, খবর আছে। এই হইল কি আমাদের নামাজের অবস্থা। নামাজের অবস্থা আমাদের বড় কঠিন। এই জন্য আমাদের নামাজকে কি করতে হবে, ঠিক করতে হবে। নামাজের মধ্যে খুশু আনতে হবে। দুনিয়াতে আমরা বাঁচবো আর কয়দিন? আজ আছি তো কাল নাই। হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমি তো মনে করি আমার হায়াত আমার হাতে লেখা। আমি যেদিন মারা যেতে যাব, সেই দিন আল্লাহ আজরাইল পাঠাবে। এর আগে আজরাইলকে আল্লাহ কি করবে না, পাঠাবে না। আসলে কি তাই? আজরাইল কি আমার কথায় আসবে? আজরাইল কার কথায় আসবে বলেন? বলেন না, সবাই বলেন না, কার কথায় আসবে? আরো জোরে বলেন না, কার হুকুমে আসবে? আল্লাহর হুকুমে আসবে। সব বুঝি, এখানে আমরা যারা বসছি আমার সাথে বয়সে বড়, সবাই বুঝেন আল্লাহ এটা বলছে, ওইটা বলছে, সুদ খাইতে নিষেধ করছে, ঘুষ খাইতে নিষেধ করছে, হারাম খাইতে নিষেধ করছে, আল্লাহ ইবাদত করতে বলছে, সবই বুঝি, কিন্তু কি মানি না। কারণ কি? আজরাইলের ঠিকাদারিটা আমরা নিজে নিয়ে রাখছি। আমগোর অনুমতি ছাড়া আজরাইল কি আসবো না। বাদশা হারুনুর রশিদ একবার উনি উনার খাদেমদেরকে নিয়ে এক গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। গোরস্থানে দেখেন বাহলুল আল্লাহর ওলি গোরস্থানের মধ্যে কি জানি করতেছে। বাহলুল আল্লাহর ওলি এটা বাদশাও জানেন, কিন্তু তার চাল চলনটা এমন, চাল চলন দেখলে মনে হয় সে তো আল্লাহর ওলি না, বরং একজন পাগল। বাদশাহ মজা করে ডাক দিয়ে বলছেন, আরে পাগল, গোরস্থানে বৈশা বৈশা তুমি কি করো? বাহলুল বলে, আমি পাগল না, আমি বুদ্ধিমান। পাগল হচ্ছ তুমি। বাদশাহ বলে, কিভাবে? বাহলুল তখন বলে, আমার এই গোরস্থানের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখানে আসতে হবে। আমি আমার জায়গার সাথে সম্পর্কটা কায়েম করতেছি, যাতে করে আমার পরিচয়টা হয়ে যায়। আর তুমি তোমার ওই রাজপ্রাসাদে রঙ্গলীলায় মেতে আছো, যেখানে তোমার বাবা, তার বাবা, তার বাবা সেখানে রাজত্ব করেছে, কিন্তু যখন তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তারা কেউ সেই রাজপ্রাসাদে থাকতে পারে নাই। তাদেরকে ধরে ওই রাজপ্রাসাদ সিংহাসন থেকে, ওই চেয়ার কুরসি থেকে টেনে নামায়া গোরস্থানে নিয়ে আসা হয়েছে। ঠিক কিনা বলেন? বাদশা হারুনুর রশিদ সে বলে, আসলেই তো। বাদশা তার নসিহত শুনে খুশি হয়ে গেছে। বাদশা তখন তাকে বলে, ও বাহলুল, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। বাহলুল বলে, আমি আপনার কাছে 3টা জিনিস চাই, যদি পারেন তবে দেন। 1 নাম্বার হচ্ছে, আমার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আমার হায়াতটা একটু লম্বা বানায় দিবেন। তখন বাদশা হারুনুর রশিদ বলে, আসলেই তুমি পার। হায়াত যখন শেষ হয়ে যাবে, এটা কি লম্বা করা যাবে? হ্যাঁ, কোনো সুযোগ নেই। এটা আমি পারবো না। ঠিক আছে, 2 নাম্বারটা দেন। 2 নাম্বারটা হলো, আজরাইল যখন আসবে, আপনি আজরাইলকে একটু আটকায় রাখবেন। এটাও আমার পক্ষে সম্ভব না। 3 নাম্বারটা তাহলে পারবেন? 3 নাম্বারটা কি?
আমি যখন মারা যাব আপনি দয়া করে আমাকে একটু জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। বাদশা হারুন রশিদ বলে, তুমি কি আমার সাথে মশকরা করো? হায়াত বাড়ায় দেওয়া সম্ভব নাকি? আজরাইলকে আটকায় রাখা সম্ভব নাকি? আমি বাদশা হারুন রশিদ, আমি নিজেই জানি না আমি জান্নাতি না জাহান্নামী, তবে আমি তোমাকে কিভাবে জান্নাতে প্রবেশ করাবো? একজন বাদশাহ আর ওই অলি, আল্লাহর অলি বাহলুল কথোপকথনের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন, আমরাও আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে লম্বা করতে পারবো না। আজরাইল যখন চলে আসবে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আমরাও জানি না আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে, এটা আমাদের জানা নাই। এই জন্য বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে যতটুকু হায়াত পেয়েছে, যে যতটুকু হায়াত পেয়েছে, জীবন পেয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে, একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটল থাকে, অবিচল থাকে সেই কথার উপরে, সুম্মা ইসতাকামু, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দেন। তারা কি বলে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আরে বান্দারা তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, মৃত্যুর সময় তোমাদের কোনো টেনশন নাই। আমি আজরাইলকে তার সাথী সঙ্গীদেরকে এমন ভাবে তোমার কাছে পাঠায় দিব, তুমি বুঝবাই না যে এরা তোমার জানটা কবজ করতে আসছে। তাদের চেহারাটা এমন নুরানি থাকবে, এত সুন্দর থাকবে, জান্নাতি পোশাক পরে তারা তোমার কাছে আসবে। তুমি যদি নেককার বান্দা হও, খাঁটি বান্দা হও, তোমার জানটা আস্তে করে বাইর করিয়া নিয়া জান্নাতের রুমালের মধ্যে পেঁচাইয়া সুজা তোমাকে রব্বে কারিমের কাছে নিয়ে যাবে। আর যাওয়ার সময় ফেরেশতারা তোমার ওই রূহের ঘ্রাণ শুনতে শুনতে, শুকতে শুকতে, ঘ্রাণ নিতে নিতে বলবে, এ কোন বান্দা, কোন বান্দা? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে যারা ছিল তারা বলবে, এ আল্লাহর অমুক নেক বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এদের কোনো টেনশন নাই, এদের কোনো টেনশন হবে না পরকালে, এরা কোনো চিন্তায় পড়বে না। কারণ কি জানেননি? কারণ কি? কারণ কি? কারণ কাল কিয়ামতের আমার বউ বাচ্চা কোনো কাজে আসবে না, আমার বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। সেই দিন প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে পলাইতে থাকবে। ভাই ভাইয়ের কাছ থেকে পলাবে, পিতা ছেলের থেকে পলাবে, মা ছেলের থেকে পলাবে, বিবি ছেলের থেকে পলাবে, ছেলে এদের কাছ থেকে পলাবে, বন্ধু বন্ধুর থেকে পলাবে। কেউ কারো খোঁজ খবর নিবে না, কেউ কারো খোঁজ খবর নিবে না। কিন্তু যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহর বিধানাবলী মানে, নবীর আদর্শ মোতাবেক চলে, নবীর আদর্শকে দিলের মধ্যে আঁকড়ে ধরে রাখে। আল্লাহ বলেন লা তাহজানু, তাদের কোনো কাল কিয়ামতের ময়দানে টেনশন নাই। টেনশন তো নাই নাই নাই, সাথে সাথে আরেকটা পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এরকম নেককার বান্দা যদি দুনিয়া থেকে হতে পারি, এরকম সুসংবাদ আমরা দুনিয়াতেই পাবো। এরকম সুসংবাদ আমরা দুনিয়াতেই পাবো। এর জন্য এক নম্বরে দরকার হচ্ছে দিলটাকে পরিষ্কার করা, দিলের মধ্যে তাকওয়ার জায়গা দেওয়া, দিলের মধ্যে আল্লাহর ভয়টাকে স্থান দেওয়া। দিলের মধ্যে আল্লাহর ভয়টা যদি স্থান পায়, দেখবেন আপনার আমল সুন্দর হয়ে গেছে, আপনার নামাজ সুন্দর হয়ে গেছে, আপনার রোজা সুন্দর হয়ে গেছে, আপনার দানটাও সুন্দর হয়ে গেছে, আপনার লেবাস সুন্দর হয়ে গেছে, আপনার চেহারাটা সুন্দর হয়ে গেছে, আপনার দাড়ি লম্বা হয়ে গেছে, আপনার চুলগুলো সুন্নাত তরিকায় হয়ে গেছে। আপনি এমন
ভাবে চলবেন, আপনাকে দেখলে আর 10টা মানুষ বলবে এরে তোরা ওর মতো চলতে পারস না, ওরে দেখ না ও কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ে, শীতের বেলায় শীতের দিনে এই রাত্রিবেলায় কত ঠান্ডা, এই ঠান্ডা পানির মধ্যে সে অজু বানাইয়া, এই ঠান্ডা দিনে অজু বানাইয়া ফজরের সময় সে মসজিদে যায়। কত মানুষ দুনিয়ার কাজের জন্য ঠান্ডা পানি ব্যবহার করে, কিন্তু এই বান্দা আল্লাহর জন্য ঠান্ডা পানি ব্যবহার করে। সে যখন ঠান্ডা পানিটা ব্যবহার করে তার শরীরটা কাঁপে আল্লাহর জন্য, তার দাঁতটা কাঁপে আল্লাহর জন্য। সে নামাজের দিকে যায়, যাওয়ার সময় তার শরীরে শীতটা লাগে আল্লাহর জন্য। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা তাকায় দেখ, তাকায় দেখ, আমার বান্দা শীতের মধ্যে অজু বানাইয়া, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যাইতেছে। তার ঠোঁটটা কাঁপতেছে আমার কারণে, তার হাতটা কাঁপতেছে আমার কারণে, তার চলার পথে ঠান্ডা লাগতেছে শরীরে, এটাও আমার কারণে। তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা তাকওয়ার কারণে, দিলের মধ্যে তাকওয়াকে জায়গা দেওয়ার কারণে, আমি আল্লাহকে ভয় করিয়া কত বান্দা লেপের নিচে শুয়ে থাকে, কিন্তু এই বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া শীতের রাতে অজু বানাইয়া মসজিদের দিকে যাইতেছে। তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শীতের রাত কত কষ্ট, সবাই নামাজে যাইতে পারে না। পারে? পারে কারা? যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মনের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত কালের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওনার নীতি ছিল দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ উনি পরিচালিত করতেন, রাতের বেলায় প্রজাদের খোঁজ খবর নিতেন। এক রাতে উনি ওনার গোলাম আসলামকে সাথে নিয়ে উনি প্রজাদের খোঁজ খবরের জন্য বের হয়েছেন। মদিনার অলিতে গলিতে হাঁটতে 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 এক কোণায় দেখেন এক মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে তাঁবু টানাইয়া আগুন জ্বালায়া কি জানি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যান, কৌতূহল বশত গিয়া দেখেন আম্মা জান চুলার মধ্যে পাতিলটা বসায় গরম পানি জাল দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনাকে তো ইতিপূর্বে এলাকায় দেখি নাই। ওই মহিলা বলেন, আমি সফর করতে করতে এই এলাকায় এসেছি, ক্লান্ত শ্রান্ত হয়ে এখানেই তাঁবু গেড়েছি। আমি শুনেছি মদিনাতে একজন খলিফা আছে যার নাম উমর। ওই মহিলা উমরকে কোনোদিন দেখে নাই। ওই মহিলা বলতেছে, আমি শুনেছিলাম সে তো বড় ইনসাফগার। আজকে আমি এখানে তাঁবু গেড়েছি, আমি ক্ষুধার্ত, আমার বাচ্চারা ক্ষুধার্ত, একটু পরে পরে তাদের ঘুম ভেঙে যায়, আর আমি তাদেরকে আশা দিয়ে দিয়ে তাদেরকে আবার ঘুম পাড়ায়া দেই। আমি রব্বে কারীমের দরবারে ওই উমরের নামে নালিশ করব, যার দেশে আমার মতো অসহায় নারী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি কাটাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সোজা বাইতুল মালের দিকে হাঁটা দিয়েছেন। বাইতুল মালে গিয়ে আটার বস্তা আরো প্রয়োজনীয় সামানাদি কাদের মধ্যে উঠাইছেন। উনার গোলাম আসলাম বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি থাকতে আপনি কেন উঠাইবেন? ওমর বলে, কাল কিয়ামতের ময়দানে আমার বোঝা আমাকে উঠাইতে হইবে, আমার বোঝা তুমি গোলাম উঠাইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওই আটার বস্তা ওই মহিলার কাছে পৌঁছায়া দেন। রুটি বানানো পর্যন্ত সেখানে অপেক্ষা করেন, বাচ্চাদেরকে খাওয়ানো পর্যন্ত সেখানে অপেক্ষা করেন। বাচ্চাদের মুখে যখন খাবার খেয়ে হাসি ফুটে, এটা দেখে তখন তিনি ওনার খেলাফতের জায়গায় ফিরে আসেন, যেখান থেকে উনি রাষ্ট্রীয় কাজ পরিচালিত করেন, সেখানে উনি ফিরে আসেন। পরের দিন লোক মারফতে খবর পাঠান, ওই মহিলাকে ডেকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ শুনে ওই মহিলাকে ধরে নিয়ে আসে। মহিলা জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাও?
তখন তারা জবাব দেয়, উমরের দরবারে তোমাকে নিয়ে যায়। মহিলা মনে মনে ভয় পেয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে কালকে আমি যে কথাটা বলছি না জানি উমর সেটা শুনে ফেলছে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়িটা ওই মহিলার হাতে দেয়, দিয়া বলে, ও আম্মা জান, আপনার কাছে আমার রুমালটা দিয়ে দিলাম, আপনি এই রুমালটা ধরে আমাকে মদিনার অলিতে গলিতে ছেঁচড়ায় নিয়ে বেড়ান। তারপরেও আপনি আল্লাহর কাছে নালিশ দিয়েন না, নালিশ দিয়েন না, কারণ দুনিয়ার বিচার সহ্য করা আমার জন্য সহজ, কিন্তু কাল কিয়ামতের ময়দানের বিচার ওই কাঠগড়ায় যদি আমি দাঁড়ায় যাই, আমি উমর সেখান থেকে নিস্তার পাবো না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের মধ্যে কত অহংকারী, কত নাফরমান বান্দা আছে যাদের মধ্যে আল্লাহর ভয় বিন্দু পরিমাণ নাই। সামান্য টাকা পয়সার মালিক হইয়া আজকে বড় অহংকারী আমরা হয়ে গেছি। অথচ ফেরাউনও বহু টাকার মালিক ছিল, নমরুদ বহু টাকার মালিক ছিল। যদি টাকা পয়সা আর পদ পদবী সম্মানের মাপকাঠি হইতো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিন্দু কণা পরিমাণও দিতেন না। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না পোকা মাছি মাকর সবাই ঘৃণা করে। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। ওই আল্লাহকে যদি আমরা মানি বাবাজি, ও যুবক ভাই, কত বন্ধুর কথা তুমি মানো, কত আত্মীয়র কথা তুমি শোনো, তোমার বাবার কথা তুমি শোনো, তোমার মায়ের কথা তুমি শোনো, দুনিয়ার কত মানুষের কথা তুমি শোনো, তোমার নেতার কথা তুমি শোনো, কিন্তু তুমি যদি ওই রব্বুল আলামিন যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বে কারীম আপনাকে আমাকে বলতেছেন, ও মানুষ, এই আসমান আর জমিন বানাইতে আমি বেশি সময় নেই নাই, 6 দিনে আসমান জমিন বানাইছি। তুমি তো সামান্য একটা মানুষ, নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমাকে বানাইতে আমি 6 মাস থেকে 10 মাস পর্যন্ত সময় নিয়েছি। জানোনি কেন এত সময় নিয়েছি? আমি আল্লাহ বড় যত্ন করে তোমাকে বড় আদর সোহাগ দিয়া বানাইছি। আমি আল্লাহ যখন তোমার মাতৃগর্ভে তোমাকে দেই, আমি সাথে সাথে ফেরেশতা নিযুক্ত করে দেই। ওই ফেরেশতাদের মাধ্যমে তোমার সুন্দর একটা আকৃতি দেই, তোমার চোখটাকে তোমার জায়গা মতো বসায় দেই, তোমার কানটাকে তোমার জায়গা মতো বসায় দেই। এত সুন্দর একটা আকৃতি দেই, দুনিয়ার কোনো ডাক্তারের পক্ষে এত সুন্দর আকৃতি দেওয়া কোনোদিন সম্ভব না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এত সুন্দর একটা আকৃতি দেন, যেই চেহারার সাথে আর কারো চেহারা কোনোদিন মিলে না, যার চোখের সাথে কারো চোখ মিলে না, যার কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলে না, যার 5টা আঙ্গুল আরেকজনের 5টা আঙ্গুলের সাথে মিলে না, যার আঙ্গুলের টিপ অন্য কারো আঙ্গুলের টিপের সাথে মিলে না, যার মাথার ব্রেন অন্য কারো সাথে মিলে না। রব্বে কারীম এক একজনকে এক এক রকম যোগ্যতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ডাক্তার হওয়ার যোগ্যতা দিয়েছেন, কাউকে ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা দিয়েছেন, কাউকে প্রফেসর হওয়ার যোগ্যতা দিয়েছেন, কাউকে হাফেজ হওয়ার যোগ্যতা দিয়েছেন,
কাউকে মাওলানা হওয়ার যোগ্যতা দিয়েছেন, কাউকে মুফতি মুহাদ্দিস, কত মানুষ শ্যামাবর্ণের আছে, আবার কত মানুষ কালো আছে। বাংলার জমিনটাকে আল্লাহ এমন বানাইছেন যেটা এই দেশের মানুষের জন্য উপযুক্ত। আবার কত দেশ এমন সেখানে শুধু সাদা চামড়াওয়ালার মানুষ, সেখানে কোনো কালোওয়ালা মানুষ নাই। আবার কত জমিন এমন যেখানে মানুষের কালার শুধু কালো। আল্লাহ কত রঙের মানুষ বানাইছেন, কত রকমের দেশ বানাইছেন। আল্লাহ এক এক দেশে এক এক রকমের ফল ফলাদি উৎপাদন করেন। ওই দেশের মানুষের জন্য যেটা উপযোগী আমাদের দেশের মানুষের জন্য যেটা উপযোগী না, আবার আমাদের দেশের মানুষের জন্য যেটা উপযোগী সেটা ওই দেশের মানুষের জন্য উপযোগী না। আল্লাহর কুদরতের ফয়সালাটা এমন, আল্লাহর হিকমতটা এমন, কাজের পরিধিটা এমন, কাজের প্রস্তুতিটা এমন, কাজের পদ্ধতির ধরনটা এমন। আল্লাহ আমাদেরকে বড় আদর সোহাগ করিয়া দুনিয়ার মধ্যে লালন পালন করতেছেন। ওই আল্লাহ পাকের নিয়ামত ভোগ করিয়া, ওই আল্লাহর আসমানের নিচে থাকিয়া, সূর্যের আলো ভোগ করিয়া, চাঁদের আলো ভোগ করিয়া, আলো বাতাস খাইয়া, জমিনের মধ্যে বিচরণ করিয়া, জমিনটা কেমন একটু দেখেন। এই জমিনটার মধ্যে খালি মাটি আর মাটি, কিন্তু এই মাটি থেকে মরিচ উৎপাদন হয় যার স্বাদ হলো ঝাল। আবার বিভিন্ন রকমের ফল, আপেল ফল, আঙ্গুর ফল উৎপাদন হয় যার স্বাদটা হলো বড় মিষ্টি। আবার ধান উৎপাদন হয় যেটার স্বাদটা আরেক রকম। বিভিন্ন রকমের ফল ফলাদি আল্লাহ উৎপাদন করেন। নদীর মধ্যে মাছ আল্লাহ বানাইছেন, এক এক মাছের স্বাদ এক এক রকম। কোনো মাছের স্বাদ কোনোটার সাথে মিলে না। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইয়া আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোঁকায় ফেলাইলো? কোন জিনিস তোমাকে তোমার রবের প্রতি ধোঁকায় ফেলে দিল? সব বুঝি, সব দেখি। আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আল্লাহকে আমরা ভালো করে দেখতেছি, চিনতেছি। এই সব কিছু এমনি এমনি হয় নাই। আমি ছোট থেকে বুড়া হয়ে গেছি এমনি হয় নাই। আমার যে হাতটা দুর্বল ছিল, মাঝখানে শক্ত হয়েছিল, আবার বয়সের সাথে সাথে সেই হাতটা আবার দুর্বল হয়ে গেছে। আল্লাহ যখন আমাকে জন্ম দিয়েছিলেন, দুনিয়াতে এনেছিলেন, সৃষ্টি করেছিলেন, আমার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না। কালের পরিক্রমায় আবার আল্লাহ দাঁত দিয়েছেন, আবার কালের পরিক্রমায় সেই দাঁত আল্লাহ আবার নিয়ে নিছেন। রব্বে কারিম আমাকে সুন্দর একটা চামড়া দিছিলেন, টাইট একটা চামড়া দিছিলেন। যেই টাইট চামড়া নিয়ে আমি বড় অহংকার করতাম, গর্ব করতাম, এলাকার মধ্যে হুঙ্কার দিতাম, আমার মতো কে আছে? আপনার দাপটে এলাকায় টিকা বড় মুশকিল ছিল। একটু গুরুস্থানে গিয়া দেখেন কত দাপটওয়ালা, কত সম্পদশালী, কত অহংকারী, আবার কত ইবাদত গুজার, কত গরিব বান্দা, অসহায় বান্দা গুরুস্থানে শুয়ে আছে। কারো কবর পার্থক্য করার কোনো উপায় নাই। এমন হয় নাই যে সম্পদশালী তার কবরটা একটু বড় করে খনন করা হয়েছে, আর যে গরিব তার কবরটা একটু ছোট করে খনন করা হয়েছে। এমন কোন কবর বাংলার জমিনে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যদি সবই আমরা বুঝি, তাহলে কেন রব্বে কারিমকে সঠিকভাবে আমরা মানি না? দুনিয়ার সব কিছু আমাদের বুঝাই দেওয়া লাগে না? বুঝাই দেওয়া লাগে? কোনো কিছুই বুঝাই দেওয়া লাগে। কিন্তু আল্লাহকে চিনার জন্য এই যে মসজিদ আছে, মসজিদের মেম্বার থেকে প্রতি সপ্তাহে ইমাম সাহেব খুতবা দেন। আবার এই যে মাহফিলের আয়োজন, এটা কততম মাহফিল? 14তম বার্ষিকী মাহফিল। আল্লাহকে চিনানোর জন্য এই সমস্ত মাহফিলের আয়োজন করা হয়। শুধু এই এলাকায় না, পাশের এলাকায়, তার পাশের এলাকায়, এই এলাকার ভিতরে কতগুলা মাহফিল হইতেছে। সবগুলা মাহফিলের উদ্দেশ্য একটাই, আল্লাহকে চিনেন, রাসূলকে চিনেন, কোরআনকে চিনেন, নবীর আদর্শ মানেন, আল্লাহর বিধানগুলা মেনে মেনে আপনি জান্নাতের দিকে যান। এই কথাগুলো আপনাদেরকে প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মাহফিল থেকে বোঝানো হয়। কিন্তু আফসোস, আপনাদের যুক্তির কাছে আমরা অসহায়, বড় অসহায়। একটা দৃষ্টান্ত দিব, দিয়ে শেষ করে দিই। এক এলাকার
মাহফিলের আয়োজন করেছে এক এলাকায়। হুজুর অনেক নসিহত করছে, তওবার নসিহত, তওবার উপরে নসিহত করছে। তো কিছু যুবক পোলাপান যারা এলাকার মধ্যে একটু দুষ্ট টাইপের থাকে না, তারা ওই মাহফিলে ছিল। হুজুরের কথায় তাদের মনটা গলে গেছে। ইতিপূর্বে তারা বহু অমুকের ডাব পেরে খাইছে, অমুকের গাছের আম পাইরে খাইছে, কারো হাঁস মুরগি চুরি করে পিকনিক করে খাইছে। নিয়ত করছে আর জীবনে কি করবে না, এই মাহফিল থেকে তওবা করতেছে, আর জীবনে কি চুরি করবে না। মাহফিল শেষ হইতে হইতে রাত বেজে গেছে 12:30। ওই দল যখন ক্ষেতের আইল বাতর দিয়ে যাইতেছিল, হঠাৎ করে তাকায় দেখে কিরে ছাগল আমগুলো কেরা ছুঁয়ে গেল। কেবল তওবা করে বাইরে হইলাম, ছাগলটা এখনই নজরে পড়লো, আর সময় পাইল না। একজনে চিন্তা করতেছে না ওইদিকে যাওয়া যাবে না, আরেকজন কইতেছে দোস্ত ল আজকেই শেষ, আর করব না, এইবারের মতোই শেষ, যা করার এইবারই শেষ, আর করব না। ওই দোস্ত যেটা কইতেছে না, দোস্ত মনটা চাইতেছে না, কেবল তওবা করে আইলাম, এখনই করি। আমগরের অনেক লোক আছে না, মাহফিলটা শেষ করে যায় কি এই যে এটা দইরা পেছায় যায়, টান দেয়। মাহফিল শোনার জন্য আইতে আইতে টানতে টানতে আহে, আবার বাড়িতে যাইতে যাইতে কি টানতে টানতে যায়, আছে না নাই? শোনার জন্য আসে টানতে টানতে, বাড়িতে যায় আবার কি টানতে টানতে। তো জম্মে গাফির আমাদের একটা পরিভাষা, মানে অধিকাংশের মতামতের প্রেক্ষিতে পরামর্শক্রমে ছাগলটা রাখা গেল না, নিয়ে চলে গেল। রাত্রে জবাই করে চুলায় ফেলাইছে, রান্না টান্না শেষ। এখন যে যুবক বলতেছে এই কামটা ঠিক করলি, কেবল তওবা করে আইলাম, তো ওর কথায় বারবার বাকিরাও একটু ইতস্ত করতেছে, তাহলে কি করা যায়? তাহলে এক কাজ কর, আজকে না খাই কালকে খাই, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম যা আছে সবকে দাওয়াত দিছে। পরের দিন দাওয়াত দেওয়ার পরে হুজুরে আর আগে কয় নাই, খাওয়ার আগে কয় নাই। খাওয়া দাওয়া শেষ, খিলাল যখন দিছে কয় হুজুর একটা কথা কিছু যদি মনে না করেন। কয় কি? ছাগলটা তো মাইনছে, রাইতে বেলা ওয়াজ করে আইতেছিলাম, তওবা কইরা লাইছিলাম, কিন্তু দেখি যে 1 লাখ হয়ে রয়েছে, যদি আমরা নিয়ে না যাই তাহলে শিয়ালে খায় লাগবে, আমরা রেখে দিই পেটের মধ্যে। এই জন্য নিয়ে ফিরে বানাই লাইছি। করছসটা কি? এলাকার ইমাম আমি, তুই আমার সুরের গুস্তা খাইছাস। কয় তাহলে হুজুর ভাই টেহা দিয়ে দেগা, টেহা তো নাই। কয় তাহলে এই দুনিয়ায় যদি না বাঁচতে পারোস, পরকালে তো আরো বাঁচবি না। কয় কে পরকালে কি হবে? পরকালে আল্লাহ যখন হিসাবে দাঁড় করাবো, তরে উড়াবো। কয় হুজুর আমনের উড়াবো না, আপনি যে খাইছেন আমারে উড়াবো। সাক্ষী হিসাবে ওই ছাগলের মালিকেরও আনবো, যে ছাগলটা কারা ছিল, স্বীকারোক্তি লাগবো না, পরে উঠাবো। ছাগল উঠবো না হুজুর, ছাগল উঠবো। তাইলে আর টেনশন কি হয়েছে, যার ছাগল তার দিয়ে দিন ওই দিন, তাইলেই তো শেষ। এরম যুক্তিবাজ আমগর এলাকায় আছে না নাই? এরম যুক্তির কারণে আমরা হুজুর আজকে বেকায় দেয়, হুজুররা বেকায় দেয়। এগরে আর বুঝাইয়া নামাজের মধ্যে আর নিতে পারি। তো যাদের মাথার মধ্যে এই সমস্ত যুক্তি, তাদের কপালে কোনোদিনই হেদায়েত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বেশি বুঝলে এইরকমই হবে। এই জন্য আপনাদেরকে বলি, রাত অনেক গভীর হয়ে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আপনাদের জন্য দাওয়াতের আয়োজন করা হয়েছে। যদি ওটা না থাকতো তাহলে কি থাকতেন? হ্যাঁ, অনেকের ইমান ঠিক আছে, থাকতে কইতাছে, আবার অর্ধেক কইতাছে না। জাগা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করাইছেন। আপনাদের ওই স্ত্রীর সাথে আর কথা হবে না। যেই সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার আব্বা ডাক আর শোনা হবে না। ও বাবাজি, দুনিয়ার সব কিছু আমার থেকে ছিন্ন করে দিবে। মৃত্যু নামক জিনিসটা আমার থেকে দুনিয়ার সব সম্পর্কটা কেড়ে নেবে। বাবার সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে ছেলের থেকে, স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে স্বামী থেকে, সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মৃত্যুর কারণে। এই জন্য বাবাজিরা, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলের আয়োজনের যে উদ্দেশ্য, দিনের পথে আসেন, আল্লাহকে চিনেন, আল্লাহর ভয়টা দিলের মধ্যে বসান,
আমার মালিক কোরআনের মধ্যে কি বলেছেন, নবীজিকে কি বলেছেন, নবীর ওই আদর্শের কথাগুলা উলামায়ে কেরামদের থেকে শুনে শুনে কোরআনের তাফসীর, কোরআনের মর্মার্থ অর্থগুলা উলামায়ে কেরামদের থেকে শুনে 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 দিনের পথে আসার চেষ্টা করেন। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা আর গুনাহ করব না, গুনাহের ধারে কাছেও যাব না, গুনাহের পরিবেশ সৃষ্টি হতে দিব না, গুনাহের কাছেও আমরা যাব না। আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে যথাসম্ভব চেষ্টা করব মৃত্যু পর্যন্ত আমরা দিনের উপর চলব। রাজি আছি কে? হাত তুলে দেখায়। সকলেই তাকবীর দেয়, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। জানা না রব্বুল আলামিন চোখ দিয়ে গুনাহ করতে করতে নাপাক বানায় ফেলাইছি। আয় আল্লাহ জবান দিয়ে গুনাহ করতে করতে নাপাক বানায় ফেলাইছি। মালিক গো, তোমার দেওয়া হাত দিয়া গো মালিক কত গুনাহ করেছি। মাওলায়ে কারীম কত জুলুম করেছি, কত অন্যায় করেছি গো মালিক। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতি চাদর দিয়ে ঢাইকা রাখছো। যদি একটা গুনাহ প্রকাশ পেয়ে যায় তো গো মালিক, দুনিয়াতে থাকাই বড় মুশকিল হয়ে যাইত। ও রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আয় আল্লাহ, তুমি তো খালেক, তুমি আমাদের মালিক। আয় আল্লাহ, দুনিয়াতে কেউ যদি কোনো অসুবিধায় পড়ে মার কাছে যায়, বাবার কাছে যায়, ভাইয়ের কাছে যায়, চাচার কাছে যায়, আয় আল্লাহ আমরা তোমার এমন পাপী গোলাম, আয় আল্লাহ তুমি ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। মালিক গো, আমাদের গুনাহের কথা স্বীকার করিয়া লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া গো মালিক তোমার দরবারে দুটা ভিখারির হাত, ভিক্ষার হাত আমরা ভিখারির বেশে উঠাইছি। ওগো মালিক, দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা দান করে বুদ্ধি পরামর্শ দিয়া এই আয়োজনটাকে সম্পন্ন করলেন গো মালিক, আয় আল্লাহ তাদের পরিশ্রম, মেধা, দান, অনুদানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এগুলার উসিলা করে গো মালিক কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাত দিয়ে দিও। রব্বুল আলামিন, ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে গো মালিক, আয় আল্লাহ মাথার এক বিঘত উপরে সূর্য থাকবে গো মালিক। আয় আল্লাহ, ওই সূর্যের তাপে হাসরের ময়দানটা পুরো তামাক হয়ে যাবে। আয় আল্লাহ, মাথার মগজগুলো টাস টাস করে ফুটতে থাকবে গো মালিক। আয় আল্লাহ, তোমার ঘর নির্মাণের জন্য এরা দান করো। আয় আল্লাহ, এত সুন্দর আয়োজন করলো মালিক গো, এই আয়োজনের উসিলা করে গো মালিক তোমার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিও। রব্বুল আলামিন, এই এলাকা থেকে কত মুরব্বিয়ানে কারাম চলে গেছেন। আয় আল্লাহ, কত জনের মা নাই, বাবা নাই, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন চলে গেছেন। আয় আল্লাহ, তোমার এক বান্দাই মসজিদে ইমাম খতিব ছিল। আয় আল্লাহ, তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। মালিক গো, আমাদের আব্বা আম্মা যারা চলে গেছেন, যতদিন হায়াতে ছিল কত আদর সোহাগ করে মানুষ করেছে। আয় আল্লাহ, কত কষ্ট দিছি, কোনোদিন ফালায়া দেয় না। ছোট থাকতে কত রাত ভিজায় দিছি গো মালিক। মালিক গো, আয় আল্লাহ কত সুন্দর করে বুকে জড়ায় নিয়ে ঘুম পাচ্ছে গো মালিক। রব্বুল আলামিন, আয় আল্লাহ নিজে ভালো করে খাইতে পারে নাই, আমাদেরকে না খাওয়া রাখে না, নিজে ভালো পোশাক পরে নাই কিন্তু আমাদেরকে ভালো পোশাক পরাইছে। রব্বুল আলামিন, তুমি তাকায় দেখো গো মালিক। আয় আল্লাহ, কত এতিম সন্তান যারা তাদের আব্বা আম্মাকে ওই গোরস্থানে বাস যারে, আয় আল্লাহ 3.5 হাত মাটির নিচে দাফন কইরা রাইখা আসছে। আজকে ওই সন্তানেরা মা বাবার জন্য চোখের পানি ফেলতেছে গো মালিক। আয় আল্লাহ, তোমার কি দয়া হয় না? তুমি দেখো না, দেখো না, দেখো না মালিক গো। আয় আল্লাহ, তোমার এই বান্দাদের চোখের পানি উসিলা করে গো আয় আল্লাহ, তাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন,
আয় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের পোশাক পরায়া দাও মালিক গো তোমার জান্নাতের জায়গার কোনো অভাব নাই গো মালিক মালিক গো দয়া করে তুমি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলো তুমি পুরা করে দাও আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আয় আল্লাহ যে সমস্ত যুবক ভাই হালাল রিজিকের অন্বেষণে আছে আয় আল্লাহ তুমি তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যাদের ঘরে উপযুক্ত পাত্র পাত্রী আছে আয় আল্লাহ উপযুক্ত স্থানে বিবাহ দিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আমি গোলাম চোখ দিয়া পানি আসে না গো মালিক তুমি তাকায় দেখো তোমার কত বান্দা চোখ দিয়া পানি ফেলতেছে গো মালিক তোমার হাবিবের ঘোষণা যেই চোখ দিয়া তোমার ভয়ে পানি পড়ে অশ্রুর ফোঁটা পড়ে গো মালিক আয় আল্লাহ সেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম মালিক গো আমি গোলাম আমার চোখে পানি নাই কিন্তু দেখো গো মালিক তোমার বান্দারা আয় আল্লাহ তোমার দরবারে দুটা হাত তুলে আয় আল্লাহ চোখের পানি ফেলতেছে গো মালিক আয় আল্লাহ যার চোখের পানিটা তোমার পছন্দ হয় যার অশ্রুকুনাটা তোমার পছন্দ হয় গো মালিক তারটা উসিলা করে গো মালিক আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম বানায়া দাও